ছোট্ট সোনামণিরা কেমন আছো? আশা করি তোমরা সবাই অনেক ভালো আছো। আজ আমরা শিখব খুবই মজার একটি বিষয়, বাংলা 12 মাসের নাম। বাংলা 12 মাসের নাম আজ আমরা শিখব। চলো শুরু করা যাক আজকের ভিডিওটি। লেটস স্টার্ট নাও। অবশ্যই প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে। বাংলা 12 মাসের নাম। প্রথম মাসের নাম বৈশাখ। বাংলা 12 মাসের নাম প্রথম মাস বৈশাখ। দ্বিতীয় মাস এর নাম জ্যৈষ্ঠ। দ্বিতীয়তম মাসের নাম জ্যৈষ্ঠ। তৃতীয়তম মাসের নাম আষাঢ়। বাংলা তৃতীয়তম মাসের নাম আষাঢ়। বাংলা চতুর্থতম মাসের নাম শ্রাবণ। বাংলা চতুর্থতম মাসের নাম শ্রাবণ। বাংলা পঞ্চমতম মাসের নাম ভাদ্র। পঞ্চমতম মাসের নাম ভাদ্র। ষষ্ঠতম মাসের নাম আশ্বিন। বাংলা ষষ্ঠতম মাসের নাম আশ্বিন। বাংলা সপ্তম মাসের নাম কার্তিক। বাংলা সপ্তম মাসের নাম কার্তিক। বাংলা অষ্টম মাসের নাম অগ্রহায়ণ। বাংলা অষ্টম মাসের নাম অগ্রহায়ণ। বাংলা নবম মাসের নাম পৌষ। বাংলা নবম মাসের নাম পৌষ। বাংলা দশম মাসের নাম মাঘ। বাংলা দশমতম মাসের নাম মাঘ। বাংলা একাদশতম মাসের নাম ফাল্গুন। বাংলা 11তম মাসের নাম ফাল্গুন। বাংলা 12তম বা দ্বাদশ মাসের নাম চৈত্র এবং এটি হচ্ছে শেষ মাস। শেষ মাসের নাম চৈত্র মাস। সোনামণিরা, বাংলা 12 মাসের নাম আবার একটু আমরা পড়ব। প্রথম মাসের নাম বৈশাখ। প্রথম মাসের নাম বৈশাখ। দ্বিতীয় মাসের নাম জ্যৈষ্ঠ। বৈশাখ জ্যৈষ্ঠ, জ্যৈষ্ঠ মাস। তারপরে জ্যৈষ্ঠ মাসের পরে আষাঢ় মাস। জ্যৈষ্ঠ মাসের পরে আষাঢ় মাস। প্রথম মাস বৈশাখ, বৈশাখের পরে জ্যৈষ্ঠ, জ্যৈষ্ঠর পরে আষাঢ়, আষাঢ়ের পরের মাসের নাম শ্রাবণ, আষাঢ়ের পরের মাসের নাম হচ্ছে শ্রাবণ মাস, শ্রাবণ মাসের পরের মাসের নাম হচ্ছে ভাদ্র, শ্রাবণ মাসের পরের মাসের নাম হচ্ছে ভাদ্র মাস এবং ভাদ্র মাসের পরের মাস হচ্ছে আশ্বিন মাস। ভাদ্র এর পরের মাসের নাম হচ্ছে আশ্বিন মাস। তাহলে আমরা বৈশাখ জ্যৈষ্ঠ আষাঢ় শ্রাবণ ভাদ্র আশ্বিন, আশ্বিন মাসের পরের মাসের নাম হবে কার্তিক মাস। আশ্বিন মাসের পরের মাসের নাম হবে কার্তিক মাস এবং কার্তিক মাসের পরের মাসের নাম হচ্ছে অগ্রহায়ণ মাস। কার্তিক মাসের পরের মাসের নাম হচ্ছে অগ্রহায়ণ মাস এবং অগ্রহায়ণ মাস হচ্ছে 8তম মাস এবং অগ্রহায়ণ মাসের পরের মাসের নাম হচ্ছে পৌষ। অগ্রহায়ণ মাসের পরের মাসের নাম পৌষ মাস। পৌষ মাসের পরের মাসের নাম হবে মাঘ মাস। পৌষ এর পরের মাসের নাম হবে মাঘ মাস। মাঘ মাসের পরে যে মাসটি আছে সে মাসের নাম হবে ফাল্গুন। তাহলে মাঘ মাসের পরের মাসের নাম হচ্ছে ফাল্গুন মাস। ফাল্গুন মাসের পরের মাস হবে চৈত্র মাস। ফাল্গুন মাসের পরের মাসের নাম হবে চৈত্র মাস। তাহলে আমরা যদি আরেকবার রিয়ারেঞ্জ করি তাহলে প্রথম মাস বৈশাখ জ্যৈষ্ঠ আষাঢ় শ্রাবণ ভাদ্র আশ্বিন কার্তিক অগ্রহায়ণ পৌষ মাঘ ফাল্গুন চৈত্র, এই হচ্ছে বাংলা 12 মাসের নাম। সোনামণিরা, ভিডিওটি কেমন লাগলো সেটা অবশ্যই তোমরা জানাবে। ভালো লাগলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ রইল। থ্যাংক ইউ ওয়াচিং মাই ভিডিও। যদি ভিডিওটি ভালো লাগে এবং চ্যানেল নতুন হয়ে থাকো তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবা, পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিবা। বাই। ছোট্ট সোনামণিরা কেমন আছো? আশা করি তোমরা সবাই অনেক ভালো আছো। আজ আমরা শিখব খুবই মজার একটি বিষয়, বাংলা 12 মাসের নাম।
বাংলা 12 মাসের নাম আজ আমরা শিখব। চলো শুরু করা যাক আজকের ভিডিওটি। লেটস স্টার্ট নাও। অবশ্যই প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে। বাংলা 12 মাসের নাম। প্রথম মাসের নাম বৈশাখ। বাংলা 12 মাসের নাম প্রথম মাস বৈশাখ। দ্বিতীয় মাস এর নাম জ্যৈষ্ঠ। দ্বিতীয়তম মাসের নাম জ্যৈষ্ঠ। তৃতীয়তম মাসের নাম আষাঢ়। বাংলা তৃতীয়তম মাসের নাম আষাঢ়। বাংলা চতুর্থতম মাসের নাম শ্রাবণ। বাংলা চতুর্থতম মাসের নাম শ্রাবণ। বাংলা পঞ্চমতম মাসের নাম ভাদ্র। পঞ্চমতম মাসের নাম ভাদ্র। ষষ্ঠতম মাসের নাম আশ্বিন। বাংলা ষষ্ঠতম মাসের নাম আশ্বিন। বাংলা সপ্তম মাসের নাম কার্তিক। বাংলা সপ্তম মাসের নাম কার্তিক। বাংলা অষ্টম মাসের নাম অগ্রহায়ণ। বাংলা অষ্টম মাসের নাম অগ্রহায়ণ। বাংলা নবম মাসের নাম পৌষ। বাংলা নবম মাসের নাম পৌষ। বাংলা দশম মাসের নাম মাঘ। বাংলা দশমতম মাসের নাম মাঘ। বাংলা একাদশতম মাসের নাম ফাল্গুন। বাংলা 11তম মাসের নাম ফাল্গুন। বাংলা 12তম বা দ্বাদশ মাসের নাম চৈত্র এবং এটি হচ্ছে শেষ মাস। শেষ মাসের নাম চৈত্র মাস। সোনামণিরা, বাংলা 12 মাসের নাম আবার একটু আমরা পড়ব। প্রথম মাসের নাম বৈশাখ। প্রথম মাসের নাম বৈশাখ। দ্বিতীয় মাসের নাম জ্যৈষ্ঠ। বৈশাখ জ্যৈষ্ঠ, জ্যৈষ্ঠ মাস। তারপরে জ্যৈষ্ঠ মাসের পরে আষাঢ় মাস। জ্যৈষ্ঠ মাসের পরে আষাঢ় মাস। প্রথম মাস বৈশাখ, বৈশাখের পরে জ্যৈষ্ঠ, জ্যৈষ্ঠর পরে আষাঢ়, আষাঢ়ের পরের মাসের নাম শ্রাবণ, আষাঢ়ের পরের মাসের নাম হচ্ছে শ্রাবণ মাস, শ্রাবণ মাসের পরের মাসের নাম হচ্ছে ভাদ্র, শ্রাবণ মাসের পরের মাসের নাম হচ্ছে ভাদ্র মাস এবং ভাদ্র মাসের পরের মাস হচ্ছে আশ্বিন মাস। ভাদ্র এর পরের মাসের নাম হচ্ছে আশ্বিন মাস। তাহলে আমরা বৈশাখ, জ্যৈষ্ঠ, আষাঢ়, শ্রাবণ, ভাদ্র, আশ্বিন, আশ্বিন মাসের পরের মাসের নাম হবে কার্তিক মাস। আশ্বিন মাসের পরের মাসের নাম হবে কার্তিক মাস এবং কার্তিক মাসের পরের মাসের নাম হচ্ছে অগ্রহায়ণ মাস। কার্তিক মাসের পরের মাসের নাম হচ্ছে অগ্রহায়ণ মাস এবং অগ্রহায়ণ মাস হচ্ছে 8তম মাস এবং অগ্রহায়ণ মাসের পরের মাসের নাম হচ্ছে পৌষ। অগ্রহায়ণ মাসের পরের মাসের নাম পৌষ মাস। পৌষ মাসের পরের মাসের নাম হবে মাঘ মাস। পৌষ এর পরের মাসের নাম হবে মাঘ মাস। মাঘ মাসের পরে যে মাসটি আছে সে মাসের নাম হবে ফাল্গুন। তাহলে মাঘ মাসের পরের মাসের নাম হচ্ছে ফাল্গুন মাস। ফাল্গুন মাসের পরের মাস হবে চৈত্র মাস। ফাল্গুন মাসের পরের মাসের নাম হবে চৈত্র মাস। তাহলে আমরা যদি আরেকবার রিয়ারেঞ্জ করি তাহলে প্রথম মাস বৈশাখ, জ্যৈষ্ঠ, আষাঢ়, শ্রাবণ, ভাদ্র, আশ্বিন, কার্তিক, অগ্রহায়ণ, পৌষ, মাঘ, ফাল্গুন, চৈত্র। এই হচ্ছে বাংলা 12 মাসের নাম। সোনামণিরা, ভিডিওটি কেমন লাগলো সেটা অবশ্যই তোমরা জানাবে। ভালো লাগলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ রইল। থ্যাংক ইউ ওয়াচিং মাই ভিডিও। যদি ভিডিওটি ভালো লাগে এবং চ্যানেল নতুন হয়ে থাকো তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবা, পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিবা। বাই। কিডস টিচিং ইজি ইউটিউব চ্যানেল, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল কিডস চ্যানেল। নতুন ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবে। আজকে নতুন ভিডিওটি দেখার জন্য খুবই ধন্যবাদ সোনামণিরা। তোমাদের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই তোমরা আমাদের চ্যানেলের পাশে থাকবে এবং
এরকমভাবে তোমরা লাইক কমেন্ট করে আমাদের পাশে থেকে পরবর্তী ভিডিওগুলো দেখে আমাদের উৎসাহ উদ্দীপনা দিলে অবশ্যই তোমরা নতুন নতুন ভিডিও পেয়ে যাবে।